এক মহাকাব্যিক ট্র্যাজেডির নাম টাইটানিক, যা শতবর্ষ পরেও মানুষের কৌতূহল ও আবেগকে নাড়া দেয়। ১১৪ বছর আগে উত্তর আটলান্টিকের হিমশীতল লোনা জলে ডুবে যাওয়া সেই প্রমোত্তরীটির একটি লাইফ জ্যাকেট গত শনিবার ইংল্যান্ডের এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ঐতিহাসিক এক স্মারকের দাম উঠেছে ৬,৭০,০০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১,১১,০০,০০০ টাকা। যুক্তরাজ্য ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিচ অ্যান্ড সনের আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম শুরুর আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন জ্যাকেটটির দাম ২.৫ থেকে ৩.৫ লাখ পাউন্ডের মধ্যে থাকবে, কিন্তু নিলাম চলাকালে গ্রাহকদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে দাম আগের সব প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। লাইফ জ্যাকেটটির বিশেষত্ব হলো জ্যাকেটটি ১৯১২ সালের ১৫ এপ্রিল সেই বিভীষিকাময় রাতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যাত্রীর গায়ে ছিল। নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য মতে টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের ব্যবহৃত লাইফ জ্যাকেটগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু একটি নিলামে উঠেছে। তাই টাইটানিক ডুবে যাওয়ার ১১৪ বছর পূর্ণ হওয়ার এই সপ্তাহে আনুষ্ঠানিক এই নিলামে এক প্রজন্মের জন্য সেরা সুযোগ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্যাকেটটি পরেছিলেন টাইটানিকের প্রথম যাত্রী লরা মেবেল ফ্রাঙ্কাইতেলি। ভাসতে সাহায্য করে এমন হালকা গাছের ছালযুক্ত পদার্থ ও কর্ক ভর্তি এই জ্যাকেটে ১২টি পকেট রয়েছে। লরা ছিল বিখ্যাত নারী ফ্যাশন ডিজাইনার লুসি ডাফ গভর্নের ব্যক্তিগত সচিব। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যাত্রা শুরু করা টাইটানিকে চড়ে তিনি লুসি ডাফ গর্ডন ও তার স্বামী কসমো ডাফ গর্ডনের সঙ্গে শিকাগো যাচ্ছিলেন। জাহাজ ডুবতে শুরু করলে তারা তিনজনেই ১ নম্বর লাইফ বোটে চড়তে সক্ষম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। তবে পর্যাপ্ত লাইফ বোট না থাকায় টাইটানিকের ২,২২০ জন যাত্রীর মধ্যে মাত্র ৭০০ জন বাঁচতে সক্ষম হন। তখন পর্যন্ত টাইটানিকই ছিল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী প্রমোদতরী। বলা হয়েছিল এটি কখনো ডুববে না, কিন্তু যাত্রা শুরুর ৪ দিন পর ১৪ এপ্রিল রাত ১১:৪০ বিলাসবহুল প্রমোত্তরীটি বিশালাকার একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খায়। এরপর ৩ ঘন্টা কম সময়ে জাহাজটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিচ অ্যান্ড সনের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু অলড্রিচ বলেন, ১১৪ বছর আগে টাইটানিক ডুবে গেছে, কিন্তু এর প্রত্যেক যাত্রী আমাদের জন্য আলাদা সংগ্রামের গল্প রেখে গেছেন। এই লাইফ জ্যাকেট সেই ট্র্যাজেডির মধ্যে একটি অনন্য প্রতীক। এটি কেবল কাপড় আর কর্কের সমষ্টি নয়, বরং বেঁচে ফেরার এক অদম্য লড়াইয়ের চিহ্ন। এর আগে এই জ্যাকেট টাইটানিক বেলফাস্ট জাদুঘরে প্রদর্শিত হয়েছে, যেখানে জাহাজটি তৈরি করা হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের টেনেসিতে অবস্থিত পিজিয়ন ফোর্স শহরে বিশ্বের সবচেয়ে বড় টাইটানিক জাদুঘরেও এটি দেখানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো